এঁচোড়ের অনেক রেসিপি তো খেয়েছেন, কিন্তু আমার কথা মতো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন না। আমি এখানে ভাতের সঙ্গে বানিয়েছি। আপনারা পোলাও, ফ্রাইড রাইস যার সঙ্গেই বানাবেন দুর্দান্ত লাগবে। সম্পূর্ণ নিরামিষ, একেবারে রাজকীয় স্বাদে। একবার আমার কথা মতো বানিয়ে দেখুন। ১ম এই এখানে দেখুন এঁচোড়টা আর আলুটা আমি কেটে ডুমো, ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে এটা কুকারে আমি একটা সিটি মেরে নিয়েছি। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন। আমি এখানে ২৫০ থেকে ৩০০ গ্রাম এঁচোড় ইউজ করেছি। দেখুন এখানে আমি কয়েকটা কাজু আর ১ চামচের মতো পোস্ত শুকনো খোলায় ভেজে নিচ্ছি। একেবারে রাজকীয় স্বাদে, শুধু ভাত নয়, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও দুর্দান্ত লাগবে। একবার বানিয়ে দেখুন, ফেল হবেন না। আর দেখুন এটা পোস্তর কালারটা চেঞ্জ হয়ে গেছে, কাজুটাও অনেকটা ভাজা, ভাজা হয়েছে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন। আপনারা তো অনেকভাবেই বানিয়ে খান, আর যারা এইভাবে বানায় তারা তো জানে এর স্বাদ কী। কিন্তু আমার মনে হয় এইভাবে আপনারা বানাননি। বানান যদি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর শুকনো ওটা নামিয়ে নিয়ে পোস্ত আর কাজুটা ওটাকে আমি একটা পেস্ট করে নেবো। আপনারা চাইলে গুঁড়ো করে নিতেও পারেন। এরপর গ্যাসে একটা কড়া, ওই কড়াটাই বসিয়ে ওর মধ্যে খানিকটা তেল দিয়ে ১ চামচের মতো লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে তো এতটাই ভালো লাগবে, সাদা ভাতের সঙ্গেও ভালো লাগবে। এছাড়া আপনি রুটির সঙ্গেও খেতে পারেন। যারা এঁচোড় দিয়ে রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একদম এটা ভিন্ন স্বাদের হবে, খেতে খুবই ভালো লাগবে। দেখুন এঁচোড়গুলো এগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো আমি তুলে নিচ্ছি। এরপর বাকিগুলোকেও আমি ভেজে নেব। একসঙ্গে ভাজলে সব খুলে, খুলে যায়, ওই জন্য বা অনেক দানা, ছোট, ছোট দানাগুলোও বেরিয়ে যায়। যার জন্য আমি অল্প, অল্প করে ভাজছি। আপনাদের যেভাবে কমফোর্টেবল সেইভাবেই করবেন। আমি বাকি এঁচোড়টাও দিয়ে দিচ্ছি। এখানে আমি ২৫০ থেকে ৩০০ গ্রামের মতো এঁচোড় ইউজ করছি। আপনারা পরিমাণটা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর তবে আমি আলুর পরিমাণটা খুবই কম রেখেছি, কারণ আমরা আলু খুব একটা মানে তরকারিতে খুব একটা দিই না, বা তবে সেদ্ধ খেতে খুব ভালো লাগে। আর যার জন্য এখানে আমি আলুর পরিমাণটা একটু, আর আলু বেশি দিলে আরো তরকারিটা অনেকটা বেড়ে যাবে। আমি এখানে ২ থেকে ৩ জনের পরিমাণ হিসেবে করেছি, যার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুই এখানে ইউজ করেছি। আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর দেখুন এখানে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে স্লো করে একটা মশলা বানিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি লাল, লাল। আপনারা চাইলে কিন্তু এখানে সবুজ কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন। আদা আর জিরে দিয়ে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এরপর এদিকে দেখুন ওতে যে তেলটা আছে তার মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম, করে শুকনো লঙ্কা, তেজপাতা ১ম এ ফোড়ন দিলাম, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি দিলাম। এরপরে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দারুণ স্বাদের হবে, একবার বানিয়ে দেখুন। এরপর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, মশলার পেস্টটা দিয়ে দিলাম। খুবই খেতে ইউনিক লাগবে। আপনারা একবার বানিয়ে দেখুন। পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গেই ভালো লাগবে। এরপর আমি একটু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দেখে নেবেন, কারণ কাঁচা লঙ্কাও দিয়েছি। এরপর হলো গুঁড়ো লঙ্কাও দিলাম। আর যারা গুঁড়ো লঙ্কা খান না তারা স্কিপ করে দেবেন। এরপর আমি একটা বড় সাইজের টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়েচেড়ে দেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই দেবো, যাতে মশলাটা না জ্বলে যায়। এরপর আমি এর মধ্যে একটুখানি জল দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। অল্প পরিমাণে একটু জল দিলাম, দিয়ে এবার এটাকে, টমেটোটাকে গলা পর্যন্ত এইভাবেই হতে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কমই আছে। এর মধ্যে আমি কিন্তু ২ চামচের মতো দই দিয়ে দিচ্ছি। দইটা অবশ্যই দেবেন, দিলে আরো খেতে ভালো লাগবে। যারা এভাবে বানায় তারা জানে এর স্বাদ কি। সম্পূর্ণ একটু অন্য ধরনের হবে, বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। একেবারে রাজকীয় স্বাদে, স্বাদটা পুরো আলাদা হবে। দেখুন আমি সবকিছু ভালো করে মিশিয়ে দিলাম। আর টমেটোটাও পুরো গলে, গলে গেছে। এরপরে আমি যে এঁচোড় আর আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার এঁচোড় আর আলুটাকে এই পুরো মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এঁচোড় আর আলুটা আমার সেদ্ধ আছে, যার জন্য এটা বেশি হতে সময় লাগবে না। খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেব। এদিকে আমি এঁচোড় ভাজার সময় লবণ দিয়েছিলাম। বাকিটা আমি পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিলাম। কারণ নিরামিষ রান্না আমরা একটু অল্প চিনি দিলেই বেশি ভালো লাগে। সবকিছু টক ঝাল ব্যালেন্স হয়ে যায়। আর যারা চিনি পছন্দ করেন না, দেবেন না। এরপর আমি এর মধ্যে দেখুন ওই যে কাজু আর পোস্তটা বানিয়ে বেটে রেখেছিলাম ভেজে, সেটার পেস্টটা দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর বাটিটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম। আর এখানে আরেকটু আমি এখানে জল অ্যাড করব। আপনারা চাইলে এখানে একটু গরম জল ব্যবহার করলেই বেশি ভালো হয়। আমি একটু গরম জলই ইউজ করছি, ঈষৎ উষ্ণ। তাতে যেহেতু এটা আমার সবকিছু সেদ্ধ করা আছে, যার জন্য হতে সময় লাগবে না। ৫ থেকে ৬ মিনিটের মতো একটু মিডিয়াম হিটে রেখে ফুটিয়ে নিলেই হবে। গ্রেভিটা আপনারা আপনাদের মতো রাখবেন। কাজু পোস্ত দেওয়ার জন্য এটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দেখুন হয়ে অনেকটাই কমে গেছে। এরপর আমি ওপর থেকে একটু গরম মসলা ছড়িয়ে দিলাম। দিয়ে ১ থেকে ২ মিনিট একটু ফুটিয়ে নেব। আর এই গ্রেভিটাও অনেকটাই ঠিক হয়ে বসে যাবে। চলুন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। করে গরমাগরম, এখন বন্ধ করে রেখে দিয়ে গরমাগরম সার্ভ করে দিই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক দিন।